প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মনোরমের রিপোর্ট। গেল 24শে মে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পর নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পরাজিত শক্তির ইন্ধনে দেশের অস্থিরতা তৈরি হয়েছে। এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন বন্ধ সম্ভব। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। কাল বিলম্ব না করে ইস্টাকের শপথে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলেও দাবি করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জনাব ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ সহ ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও দেশের স্থিতিশীল রক্ষার্থে সরকারকে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।